দেখেছো বন্ধুরা কীরকম মানে ছোটো ছোটো মতন হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল পিকুতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন বলুন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের একটা রেসিপি, যেটা খুব সহজে বানানো হয়ে যায়। তার জন্যে আমি নিয়েছি আলু, পেঁয়াজ আর আদা, কাঁচা লঙ্কা, লাউ অবশ্যই আর ধনেপাতা। আমি সব ওগুলোকে ভালো করে ধুয়ে গ্রেট করে নেব। চলুন তাহলে দেখে নিই। লাউটা গ্রেট করে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ, আলু, আদা, কাঁচা লঙ্কাটা গ্রেট করে নেব। এবার একটা বাউল নিয়ে নিয়েছি, তার মধ্যে গ্রেট করা আলুটা আর লাউটা আর পেঁয়াজটা নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি দেব চালের, এবার এটাতে দিয়ে দিচ্ছি এক বাটি মতন, দেখো চালের গুঁড়ো, এটা হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা এক বাটি মতন এতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দই, 2 চামচ দিয়ে দিলাম দই দিয়ে দিলাম। এবার এটা ভালো করে জল দিয়ে গুলে নেব। একটু একটু করে জল দেব, দিয়ে এটাকে গুলে নেব। জল দিলাম, যে গুলে নিচ্ছি। একটা ব্যাটারের মতো তৈরি করে নেব। এটাতে দিয়ে দেবো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা রেস্টে দিয়ে দেবো। আদা আর কাঁচা লঙ্কাটা আমি গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে কুচিয়েও দিতে পারো বা পিষেও দিতে পারো। ওটা আমি দিয়ে দিলাম এতে। আর ধনেপাতাটা কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিটা এতে অর্ধেকটা দিয়ে দিলাম। আর এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে একটু ঢেকে 5 মিনিটের মতন রেখে দেবো। ততক্ষণে আমি এটাতে একটা তড়কা দেবো, সেইটার ব্যবস্থা করব। ব্যাটারটা আমাদের একদম রেডি আছে। আমরা এতে একটা তড়কা লাগাবো। প্যান বসিয়ে নিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এতে দিয়ে দেবো তেল। তেল দিয়ে দিয়েছি, দেখো তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দেবো সর্ষে, গোটা সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা যখন হয়ে যাবে, দেখো সর্ষেটা হচ্ছে। বন্ধুরা একটা জিনিস একটু ভুলে গেছি, তোমরা অবশ্যই মনে করে দিও। সেটা হচ্ছে আমি না কারি পাতা তুলতে ভুলে গেছি। এখন রাত্রিবেলা আর কারি পাতা তুলছি না। তোমরা অবশ্যই মানে আর ঘরেও নেই, তো তোমরা অবশ্যই জোগাড় করে রেখো, এতে কারি পাতাটা দেওয়া হয়। সর্ষেটা দেখো হয়ে গেছে। এবার আমি ওতে অল্প পরিমাণে জিরে দেবো। জিরেটা দিয়ে দিলাম। জিরেটাও হয়ে গেলে আমি এই তড়কাটা দিয়ে দেবো এই ব্যাটারটার মধ্যে। হয়ে গেছে তড়কাটা। এবার আমি এই তড়কাটা দিয়ে দিলাম এই ব্যাটারের মধ্যে। ভালো করে এটা মিক্স করে নেব। ভালো করে নাড়িয়ে নিলাম। ব্যাটারটা একদম রেডি। ব্যাটারটাতে দিয়ে দিচ্ছি 1 চুটকি মতন আমাদের খাবার সোডা। খাবার সোডা দিলে কি হবে, ব্যাটারটা ভালো ফার্মেন্টেশন হয়ে যাবে। দিয়ে ভালো করে এটাকে আমি নাড়িয়ে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। আমি এতে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ব্যাটারটা। এইভাবে আমি এটাকে ব্যাটারটার মধ্যে ফেলে দেবো এবং আস্তে আস্তে একটু করে ছড়িয়ে দেবো। বেশি ছড়ানোর দরকার নেই, একটা উত্তাপনের মতো ছড়িয়ে দিলেই হবে। এবং একটু করে গোল করার চেষ্টা করে দেবো। বন্ধুরা কীরকম মানে ছোটো ছোটো মতন হয়ে গেছে, তার মানে এটা ভেতর থেকে মানে খুব সুন্দর এটা করছে। ঠিক আছে, এবার আমি এটা হয়ে যাক একটা পিঠ, তারপরে আমি আরেকটা পিঠ একটা পিঠ হবে, তারপরে আরেকটা পিঠ উল্টে দেব। বেশি তেলও লাগবে না, এটা অল্প তেলেই তৈরি হয়ে যায়, খেতে খুব সুস্বাদু হয়। একটা পিঠ হয়ে গেছে, আমি এখন আরেকটা পিঠ উল্টে দেব
আপনারা খুব সাবধানে উল্টাবেন, এটা তো খুব নরম হয়, এটা ভেঙে যেতে পারে, ব্যাস এটাই খেয়াল রাখবেন। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এইভাবে আমি সবকটা করে নেব। আবার আরেকটা করে তোমাদেরকে দেখাচ্ছি। এবার নিলাম, আস্তে আস্তে হালকা হাতে এটা ছড়িয়ে দেবো, প্লেট করে দেবো। চিলার সাথে এক ডিপের জন্য, চিলার সাথে খাওয়ার জন্য আমি এই দই, একটা সস বানাবো, দই দিয়ে বানাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি টক দই, আর বসিয়ে দিয়েছি একটা গ্যাসে প্যান। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো তেল। দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা গরম হচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি সর্ষে। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে। ভালো করে নাড়িয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। বন্ধুরা, এটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু অল্প পরিমাণে সাম্বার মশলা, যেটা আমরা সাম্বারে দিই, সেই মশলাটা একটু অল্প পরিমাণে দিলাম। এটা হয়ে গেছে। এটা ভালো করে এটা দইয়ের ওপরে দিয়ে দেবো। দেখো, দইয়ের ওপরে এটা দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো নুন। নুন দিয়ে দেবো এবং এটা ভালো করে দইটাকে ফেটিয়ে দেবো। দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো দই দিয়ে নুনটা দিয়ে দিলাম দইতে। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেবো। দইটা তো রেডি আছে। দইটার উপর একটু ছড়িয়ে দেবো ধনে পাতা। কিন্তু বন্ধুরা, অবশ্যই তোমরা কারি পাতার ব্যবহার করো এতে, কেননা কারি পাতা তো আমি তুলে রাখিনি, ভুলে গেছি তুলতে। আর আমার ফ্রিজেও কারি পাতা নেই, ওই জন্য আমি দিতে পারলাম না, কেননা রাত্রি হয়ে গেছে, আমি আর তুললাম না গাছ থেকে। তোমরা অবশ্যই এটাতে দিও, এই রেসিপিটাতে কারি পাতা দিও। এটাতে ধনে পাতা ছড়িয়ে দিলাম, আর একটুখানি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে আমাদের সাম্বার মশলা। এইভাবে তোমরা একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখো, খুব ভালো লাগবে, এটার গ্যারান্টি আমি নিচ্ছি। খুব সুন্দর হয়েছে, চিলাগুলো খুব সুন্দর নরম হয়েছে, আর এই সসটাও খেতে খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে। দেখো বন্ধুরা, খুব সহজেই রেডি হয়ে গেছে লাউয়ের চিলা। এটা খুবই হেলদি একটা রেসিপি, আর এটা বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন, সকালের জলখাবারেও, এটা ব্রেকফাস্টেও বানানো যেতে পারে, রাত্রিরের ডিনারেও বানানো যেতে পারে। গরমকালের জন্যে এটা খুবই ভালো একটা খাবার, কেননা লাউ আছে, দই আছে, দই দিয়ে বানানো হয়েছে, সেই কারণে মানে এটা খুব হেলদি খাবার। আর এটার সাথে আমি এটা সার্ভ করেছি, আপনারা দেখেইছেন, ওই দইয়ের একটা আমি ডিপ বানিয়েছি তার সাথে। বন্ধুরা, অবশ্যই খেয়ে আপাকে জানাবেন কমেন্টে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আমার তো সত্যি করে বলছি খুব ভালো লেগেছে। আপনাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল। ভালো